আলিঙ্গন নয়, তবে করমর্দনে ছিল এক দীর্ঘ প্রতীক্ষিত প্রশান্তি। প্রায় ৪ বছর ধরে চলা রক্তক্ষয়ী এক সংঘাতের অবসান কি তবে একটি বিলাসবহুল রিসোর্টের ড্রয়িং রুমে বসে সম্ভব? বিশ্ব যখন যুদ্ধের দামামা আর লাশের মিছিল দেখে ক্লান্ত, তখনই এলো সেই নাটকীয় ঘোষণা। আলোচনার টেবিলে রাখা শান্তি চুক্তিটি প্রায় ৯৫% সম্পূর্ণ। তবে বাকি ৫% ঝুলে আছে একটি জাতির ভবিষ্যৎ আর মানচিত্রের কাটাছেঁড়ায়। ফ্লোরিডার পাম বিচে অবস্থিত মার এ লাগো রিসোর্টে গত রবিবার এক হাই ভোল্টেজ বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই বৈঠকের সূত্র ধরেই জেলেনস্কি জানিয়েছেন, ওয়াশিংটন কিয়েভকে ১৫ বছরের জন্য এক দীর্ঘমেয়াদী নিরাপত্তা গ্যারান্টি বা নিশ্চয়তা প্রস্তাব দিয়েছে। তবে ইউক্রেনীয় নেতার নজর আরও সুদূর প্রসারী। তিনি এই নিরাপত্তার মেয়াদ অন্তত ৩০ থেকে ৫০ বছর পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন। জেলেনস্কির মতে, শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি ছাড়া এই যুদ্ধের সমাপ্তি কেবল একটি সাময়িক বিরতি ছাড়া আর কিছুই নয়। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, এমন এক প্রতিবেশীর উপস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত না করে আমরা যুদ্ধ শেষ হয়েছে বলে মেনে নিতে পারি না, কারণ যে কোনো সময় আবারও আগ্রাসনের ঝুঁকি থেকে যায়। এদিকে ট্রাম্প আশাবাদী কণ্ঠে জানিয়েছেন, শান্তি চুক্তিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে। তিনি আশা প্রকাশ করেন, মার্কিন সমর্থনের পাশাপাশি ইউরোপীয় মিত্ররা এই নিরাপত্তা প্রচেষ্টায় বড় একটি অংশের ভার নেবে। তবে ৯৫% অগ্রগতি হলেও ডনবাস অঞ্চল এবং ঝাপরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এখনও ঘোরতর অচলাবস্থা কাটেনি। ডনবাসের প্রায় সিংহভাগ এলাকা এখন রুশ নিয়ন্ত্রণে। ক্রেমলিন সাফ জানিয়ে দিয়েছে, কিয়েভকে ওই অঞ্চল থেকে তাদের অবশিষ্ট সেনা প্রত্যাহার করতে হবে। অন্যদিকে জেলেনস্কি প্রস্তাব দিয়েছেন ডনবাসকে একটি পূর্ণ অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার, যেখানে ইউক্রেনীয় বাহিনীর উপস্থিতি থাকবে। তবে যে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের আগে তিনি ইউক্রেনের জনগণের মধ্যে গণভোট আয়োজনের উপর জোর দিয়েছেন। শান্তি আলোচনার এই ডামাডোলের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। ক্রেমলিন সূত্র বলছে, রাশিয়া আপাতত যে কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয়, কারণ তাদের মতে এটি কেবল ইউক্রেনকে শক্তি সঞ্চয়ের সুযোগ করে দেবে। ট্রাম্পও পুতিনের এই অবস্থানের প্রতি কিছুটা সায় দিয়েছেন বলে জানা গেছে। আগামী জানুয়ারিতে হোয়াইট হাউসে পরবর্তী দফায় আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ইউরোপীয় নেতারাও উপস্থিত থাকতে পারেন। তবে আলোচনার টেবিলে যখন শান্তির খসড়া তৈরি হচ্ছে, রণক্ষেত্রে তখনও চলছে কামানের গর্জন। রবিবার রাতেও ইউক্রেন লক্ষ্য করে ২৫টি বিমান হামলা চালিয়েছে মস্কো। কূটনীতি আর বারুদের এই লড়াইয়ে শেষ পর্যন্ত শান্তি কার হাত ধরে আসে, সেটাই এখন দেখার বিষয়। রোমান্স তালুকদার, কালবেলা।